প্রিয় দর্শক, আমরা দেখতে পাচ্ছেন আমার পেছনে যে মাজারটি, এটা হচ্ছে মীর পানাউল্লাহ মাজার। এই মাজারের সঙ্গেই মানে মাজারের ভিতর থেকে যে একটা গাছ যেটা দেখতে পাচ্ছেন, এটা নাকি অসীন গাছ। আমরা শুনবো এই অসীন গাছের কিছু তথ্য এই ভাইয়ের কাছ থেকে। জি ভাই, বলুন এই অসীন গাছের কিছু তথ্য বলে, পাতা কিছু তথ্য। এই অচিন গাছের এই কারণে অচিন গাছ নাম রাখা হয়েছে যে গাছটার নাম আমরা জন্মের পর থেকে কেউ কখনো বলতে পারে না। বলতে গেলে অচিন মাজারের গাছ পর্যায়ে পরিচিত, এবং এখানে কেউ ইচ্ছে করলে গাছের পাতা বা ফুলে হাত দিতে পারে না। ফুল হয়, ফল হয় না। যে সময় গাছের পাতা থাকে না ওই সময় ফুল থাকে। আর ইচ্ছে করলে এই পাতা সাধারণত মানুষ এমনিতে খাইতে পারে, কোনো মিষ্টা কথা, তিতা, আম্বল কোনো অপ্রয়োজনীয় জিনিস নাই। যে কোনো রোগ বালাইয়ের নিয়তে খাইলে রোগ বালাই সারে। এবং এই গাছের পাতা পাড়তে গেলে এখানে অজু গায়ে ভিজে কাপড়ে এই পাতায় হাত দিতে হবে। সারা বছর পাতা জমে থাকে। ওরসের সময় ওরসের চুলাতে ব্যবহার ছাড়া এই গাছের পাতা কেউ কখনো পায়ে লাঠি দিতে পারে না, দিলে তার অমঙ্গল হয় এবং সে যখন তখন বড় বালামসিতে পরিণত হয়। যখন তখন এই গাছের পাতা সারা বছর জমবে। সারা বছরের পরে ওরসের সময় এই গাছের পাতায় ওরসের চুলা ছাড়া ব্যবহার করার মতো কারো ক্ষমতা নেই। এবং এখানে এসে যারা রোগ বালাই মানুষ রাখে, তারা তখন সেই রোগ বালাইয়ের কারণে এই গাছের পাতাকে অনেক সময় বাটে ছোট ছোট বড়ির ভাব করে খায়, অথবা এরকম পাতা চাবিয়ে খায়। কোনো কষ্টা তিতা কোনো কিছু নাই, এরকম খাওয়া যায়। খাওয়ার পরে যে কোনো নিয়ত করবে ইনশাল্লাহ রোগ বালাই ভালো হয়। এখানে মানত করতে হয় যে আল্লাহ আমার অসুখ বালাই ভালো করলে আমি এই মাজারে আমার যে কোনো একটা নিয়ত জানির বক্ত যান, যেমন কেউ মুরগি, গরু, খাসি এরকম মানত করে। এবং দূর দূরান্ত থেকে যারা এই গাছ সম্পর্কে জানি বা এখানকার এই পানাউল্লাহ ওলিয়ালার সম্পর্কে জানি, তারা এখানে আসে অনেক বড় সবসময় জিয়ারত করে, মানত করে এবং মিলাদ মাহফিল করে এখান থেকে সুফলাফলের আশায় চিকিৎসা বাবদে নিয়োগ করে যায়। ইনশাল্লাহ এখানে কেউ কোনো মানত করলে অফল হয় না, ফলে পরিণত হয়। এবং বছরে একবার এখানে ওরস হয়। দীর্ঘ 56 বছর আমাদের দাদার বাবার আমল থেকে আমরা এখন পর্যন্ত করতেছি। আমাদের ওসিয়তে আমাদের ছেলে এবং নাতিনি করে ইনশাল্লাহ করবে। এখানকার পাতাটা এত শুষ্ক, যে কোনো নিয়তে খাইবে এবং সে ব্যক্তি এই গাছ থেকে পাতা অনুমোদন ছাড়া পারতে পারবে না। পাতা পাড়তে গেলে তাকে পবিত্রতা অবশ্যই থাকতে হবে এবং ভিজে গা ছাড়া, অন্তত অজু গা ছাড়া এই গাছের পাতা বলালে তার অমঙ্গল হবে এবং তার বিকল্প কোনো দুর্চিকিৎসা হবে। আর এখানে নিয়ত করে চিকিৎসা করলে তার চিকিৎসায় সুফল ফলাফল হয়। রোগ মুক্তি কামনার জন্য অনেকে দূর দূরান্ত থেকে আসে, যে নিয়ত করে এই নিয়তে এই পাতাকে ব্যবহার করে। কেউ যদি এরকম পাতা চাবিয়ে না খেতে পারে, তাহলে সে পাতায় বাটে বড়ির মতো করে পানি দিয়ে গিলে খায়, ইনশাল্লাহ রোগ বালাই সারে। পাতা মিষ্টি না তিতার মতো, না কেমন? পাতা স্বাদ কেমন? এক ধরনের হালকা একটু কষ আছে, কোনো তিতা নাই, কোনো সমস্যা নাই। খাওয়ার পরে পেটে কোনো নো ডিস্টার্ব এবং খুব ভালো থাকে। সর্বদিক দিয়ে যে কোনো নিয়তে খাবে ইনশাল্লাহ সে রোগ মুক্তি কামনা হবে। গাছের পাতা 11 মাস থাকে, 1 মাস থাকে না। যে 1 মাস থাকে না, ওই 1 মাস গাছে ফুল হয় এবং ওই ফুল একই নিয়তে ফুল থেকে আবার পাতা হয়। এখানে ফুল হয়, ফল হয় না। এবং গাছটাতে ঠোকা দেবেন তো গাছটা শুকনা ভাব মনে হয়। মানে এখন পর্যন্ত এই গাছের নাম জানা যায়নি। না, এটা অচিন গাছ বলে জানি। গাছটার গা দেখলে বোঝা যাবে শুকনা গাছ, কিন্তু গাছ কাঁচা থাকে, কিন্তু গাছের গাটা শুকনো লাগে এবং ফুল হয়, ফল হয় না। যখন ফুল থাকে তখন ফুল খাওয়া হয় এবং যখন পাতা থাকে পাতা খাওয়া হয়। সারা বছর এই পাতা খাওয়া যায়, সমস্যা নেই। ধন্যবাদ। প্রিয় দর্শক, এতক্ষণ মনোযোগ দিয়ে ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং প্রোফাইলে নতুন হলে অবশ্যই ফলো দিয়ে উৎসাহিত করবেন। আপনি যদি এই অচিন গাছের সন্ধান পেতে চান, তাহলে আপনাকে যেতে হবে বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার সবদলদিঘি গ্রামে। সবদলদিঘি এই পানাউল্লাহর মাজারে গেলেই দেখতে পাবেন এই সেই অচিন গাছ, এবং আপনিও জেনে যান এই গাছ সম্পর্কে লোকমুখে এখানকার লোকজনের কাছে সঠিক তথ্য। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে অপেক্ষায় সবাই সঙ্গে থাকুন। সেই সঙ্গে আমার প্রোফাইলে নতুন হলে অবশ্যই ফলোদের সঙ্গে থাকবেন। আল্লাহ হাফেজ।